বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি বাগান বিলাস সম্পর্কে। আপনাদেরকে সম্পূর্ণটা জানাবো। এটা কোন প্রজাতির গাছ এবং কোথা থেকে তৈয়ার এবং কোথা থেকে এটার উৎপত্তি। তো আসুন জেনে নেই। এটার বৈজ্ঞানিক নাম হলো ইংরেজিতে বোগেনভিলিয়া। এটা একটা গুল্মজাতীয় বৃক্ষের গণবিশেষ। গোলাপি, লাল, হলুদ বিভিন্ন রঙের অধিকারী এই ফুল গাছটির আদি নিবাস হলো ব্রাজিল ও দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এই গাছের উৎপত্তি। আর দক্ষিণাঞ্চলের গৃহসজ্জা কিংবা বাড়ির চারপাশে সৌন্দর্য বৃদ্ধিতে লতা জাতীয় গুল্ম হিসাবে বাগানবিলাস কিন্তু জন্মানো হয়। ফরাসি আবিষ্কারক লুই ওটোইন ডি বোগেনভিলিয়ার নাম অনুসারে কিন্তু এই গাছের নামকরণ করা হয়েছে বোগেনভিলিয়া। শীত, বসন্ত এমনকি সারা বছর এ বাগানের শোভা পায় এই ফুলগুলো। তাই রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বৈজ্ঞানিক নামের সঙ্গে সঙ্গতি রেখে এর নামকরণ দিয়েছিলেন বাগান বিলাস। তাই বাগান বিলাসের পরিচর্যা বলতে আমরা যতটুকু বলবো যে বাগান বিলাসকে আমরা কিন্তু অতি সহজে ডাল কাটিং থেকে অসংখ্য চারা তৈরি করতে পারি। আর এই ডাল কাটিং থেকে কিন্তু আমি এই চারাগুলো তৈরি করেছি এবং এগুলোকে বেশি বেশি করে পিঞ্চিং করে দিবেন, ডালকে কাটাই ছাঁটাই করে দিবেন, তাহলে কিন্তু দ্রুত বেড়ে যাবে। আর নিয়মিত পানি দিবেন গাছটাকে বড় করার জন্য। আর যখন ফুল পেতে যাবেন তখন কিন্তু এটাতে পানির পরিমাণটা কমিয়ে দিবেন এবং পানির পরিমাণটা যখন কমিয়ে দিবেন তখন কিন্তু এটাতে প্রচুর ফুল আসবে। আর এই বর্ষাকালে কিন্তু সহজেই এর ডাল কাটিং থেকে অসংখ্য চারা তৈরি করা যায়। আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এই ডালগুলো এনেছি এবং এই চারাগুলো আমি তৈরি করেছি। দেখুন আমার কাছে এখানে প্রায় 9টা জাতীয় 9টা কালারের বাগান বিলাসের ডাল এখানে আছে। তাছাড়াও আমি আরও অনেক ডাল কাটিং বসিয়েছি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে। আমি কিন্তু কোনো গাছই কিনি না, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে বিনা পয়সায় আমি গাছ তৈরি করি। আমি অনেক কষ্ট করে আমার বাগানের পরিচর্যা করি, পরিশ্রম করি এবং বিভিন্ন গাছ আমি সংগ্রহ করি। এই যে একটা কালারের, আমি এখন বলতে পারবো না, এটাতে ফুল আসলে বলতে পারবো যে এটা কোন কোন জাতের বা কোন কোন ফুলের ডাল আমি বসিয়েছিলাম। এখানে ভ্যারাইটি কালারের বাগান বিলাস আমি বসিয়েছি বিভিন্ন ফুলের। তো এই মুহূর্তে যেহেতু এখানে ফুল নাই তা বলতে পারতেছি না। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই ডাল কাটিং থেকে আপনারা বাগান বিলাসের চারা তৈরি করতে পারেন এবং যে কোনো ফুলের ডাল থেকেই কিন্তু আপনারা সমস্ত ফুলের চারা তৈরি করতে পারেন। আমি কিন্তু যেখানেই যাই, ঘুরতে যাই, বেড়াতে যাই, সেখান থেকে যেসব ফুলগুলো আমার বাগানে নেই সেইগুলো কিন্তু আমি ডাল কাটিং নিয়ে এসে বসিয়ে দেই, ইনশাল্লাহ ডালগুলো হয়ে যায়। এখানে কিন্তু 9টা কালারের বাগান বিলাসের ডাল কাটিং বসিয়ে আমি চারা তৈরি করেছিলাম। তো আরও অনেক চারা আমি তৈরি করতেছি, ডাল কাটিং বসিয়েছি, বিভিন্ন জায়গা থেকে আমি নিয়ে এসেছি। আর এছাড়াও আমার পুরাতন কিছু গাছ আছে 6টা বড় বড়, আর এখানে আছে 9টা। তাছাড়া আরও ডাল কাটিংয়ে আমি বসিয়েছি প্রায় 20 থেকে 30টা বাগান বিলাসের গাছ আমি তৈরি করে ফেলেছি এভাবে ডাল কাটিং থেকে। আর বড় গাছগুলো যেটা আছে সেইগুলোও কিন্তু আমি ডাল কাটিং থেকেই সংগ্রহ করে চারা তৈরি করে আজকে আমি ফুল পাচ্ছি। তো আপনারা দেখলেন এর ইতিহাস বাগান বিলাসের। আমরা তো সবাই বাগান বিলাস গাছ তৈরি করি, ছাদ বাগানে রাখি, কিন্তু এর ইতিহাস কিন্তু আমরা অনেকেই জানি না। তাই এই ইতিহাসটাও আপনাদেরকে একটু শোনালাম। সব কিছুরই জানা ভালো, কারণ এটা আমাদের কোন দেশের ভ্যারাইটির গাছ সেটাও আমাদের জানা দরকার। তো সেইভাবে আমরা সেইটার যত্ন করতে পারবো। যখন ফুল বেশি পাওয়ার চেষ্টা করবেন তখন আপনারা গাছে পানি দেওয়া বন্ধ করে দিবেন, কিছুদিন পর পর অল্প অল্প পানি দিবেন, তাহলে গাছে প্রচুর ফুল আসবে। আর এটা কিন্তু বসন্তকালে খুব বেশি হয় ফুলটা। আর এই বর্ষাকালে এখন এই সিজনে কিন্তু তেমন একটা ফুল আমি পাচ্ছি না আমার বাগানে, কিন্তু তার আগে কিন্তু অনেক ফুল ফুটেছিল। তো এখন আমি কিন্তু ডাল কাটাই ছাঁটাই করে দিয়েছি এবং সবসময় নতুন যে গাছগুলো আছে সেগুলোকে আমি পিঞ্চিং করে দিই, তাহলে রাউন্ড শেপে আসে, একটা গোলাকার আকৃতি হয়। যখন ফুলগুলি ফুটবে দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। তাই আর পরিচর্যা আমি সবজি পচা তরল দিই এবং বিভিন্ন শুকনো জৈব সার আমি প্রয়োগ করি।
এছাড়া আর তেমন কিছু খাবার আমি দেই না। তো এইভাবে পরিচর্যা করলেই কিন্তু বাগান বিলাস থেকে আপনারা প্রচুর ফুল পেতে পারেন এবং ডাল কাটিং থেকে আপনারা অনেক চারা তৈরি করতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল বাটনটা বাজিয়ে দিন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং সহজেই আমার সমস্ত নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।